গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আজ আমরা এই ক্লাসে মাধ্যমিক ইতিহাসের 2017 সালের কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমাদের স্কুলের পরীক্ষার আর খুব বেশি বাকি নেই, সেজন্য যাদের শর্ট প্রশ্ন এখনো ভালোভাবে তৈরি হয়নি তারা আমাদের এই যে শর্ট প্রশ্নগুলো আমরা করাচ্ছি সেগুলো তোমরা খুব ভালোভাবে দেখে যাবে। এখান থেকে তোমরা পরীক্ষায় অনেক শর্ট প্রশ্ন অবশ্যই কমন পাবে। আর আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ঠিক আছে? তাহলে আজ আমাদের আলোচনার প্রশ্ন, ভারতের ফুটবল খেলা কারা প্রবর্তন করেন? এটা হবে ইংরেজরা, ঠিক আছে? পরের প্রশ্ন, বিপিনচন্দ্র পাল লিখেছেন, এটা হবে অপশান কয়েকটা 70 বছর। পরের প্রশ্ন, বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন? এটা হবে উমেশচন্দ্র দত্ত। পরের প্রশ্ন, সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয়েছিল? এটা হবে 1823 সালে, অপশান ঘয়েরটা। পরের প্রশ্ন, নববিধান প্রতিষ্ঠা করেছিলেন? এটা হবে অপশান ঘয়েরটা, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, সুই মুন্না নেতৃত্ব দিয়েছিলেন? এটা হবে কোল বিদ্রোহে, অপশান ক্ষয়েরটা। পরের প্রশ্ন, 1878 সালে অরণ্যকে কটি ভাগে ভাগ করা হয়েছিল? এটি হবে 3টি স্তরে, অপশান ক্ষয়েরটা, ঠিক আছে? এই প্রশ্নগুলোই ভালোভাবে তোমরা দেখবে। এমসিকিউ থেকে আর কিছু দেখতে হবে না। 3টে অধ্যায় পরীক্ষা হবে তোমাদের প্রথম পরীক্ষায় স্কুলের, ঠিক আছে? সেজন্য আমরা একদম তোমাদেরকে যেগুলো করিয়ে দিচ্ছি সেগুলো অবশ্যই দেখে যাবে। এর পরের প্রশ্ন যেটা আছে, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? এটা হবে দ্বারকানাথ বিদ্যাভূষণ। পরের প্রশ্ন, সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়? এটা হবে মহাপেজখানা বা অভিলেখাগার। উত্তরটা হবে মহাপেজখানা বা অভিলেখাগার। পরের প্রশ্ন, বাংলার কোন শতককে নবজাগরণের শতক বলা হয়? এটা হবে 19 শতককে, ঠিক আছে? আর পরের প্রশ্ন, উলগুলান বলতে কী বোঝায়? বিরসা মুন্ডার নেতৃত্বে মুন্ডা রাজ্য বিদ্রোহ করেছিল, সেটাকেই বলা হয় উলগুলান। এরপরে ঠিক ভুল যেটা আছে সেটা হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন, এটা ভুল হবে। সঠিক উত্তরটা তোমরা কমেন্ট করে আমাকে জানাবে, ঠিক আছে? পরের প্রশ্ন, গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজের, না এটা নয়। আচ্ছা, এইগুলো আর করার দরকার নেই, এগুলো তোমাদের পরীক্ষায় এখন আর লাগবে না, ঠিক আছে? তাহলে প্রত্যেকেই খুব ভালোভাবে এই প্রশ্নগুলো তৈরি করবে। এরপরে আমরা আরও কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করছি। এরপর আমাদের ম্যাথ যেটা আছে সেটা হচ্ছে যে তোমরা এখান থেকে যেটা পড়বে সেটা হচ্ছে অরবিন্দ ঘোষ, এটা অবশ্যই পড়বে। হ্যাঁ, বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ এটা। আর এখান থেকে আর কিছু সেরকম পাতা পড়ার মতো নেই, ঠিক আছে? আর এরপরে যেটা এখানে তোমাদের বিবৃতি ব্যাখ্যা থেকে আর ম্যাপ যদি তোমাদের আসে তাহলে তোমরা কমেন্টে জানাবে, তাহলে আমরা ম্যাপ কিন্তু তোমাদের করিয়ে দেবো, ঠিক আছে? বিবৃতি ব্যাখ্যা এখান থেকে তোমাদের কিছু পড়ার মতো নেই, ঠিক আছে? তাহলে এই প্রশ্নগুলি ভালোভাবে তৈরি করো। এরপর আমরা 2018 সালের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তাহলে এখানে 2018-তে প্রথম প্রশ্ন যেটা আছে, জীবনের ঝরাপাতা একটি, এটা হবে আত্মজীবনী। পরের প্রশ্ন, সোমপ্রকাশ একটি সাপ্তাহিক কাগজ, এটা কীভাবে মনে রাখবে? দন্তেশ্ব দিয়ে সোমপ্রকাশ আর সাপ্তাহিক দন্তেশ্ব দিয়ে, ঠিক আছে? এটা এইভাবে খুব সহজে মনে রাখা যাবে। পরের প্রশ্ন, নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রথম প্রকাশক কে ছিলেন? এটা হবে রেভারেন্ড জেমস লং। পরের প্রশ্ন, সতীদাহ প্রথা রদ হয়েছিল? এটা হবে 1829 সালে। রদ মানে এটা বন্ধ হয়ে গিয়েছিল, বন্ধ করে দেওয়া হয়েছিল। পরের প্রশ্ন, সর্বধর্ম সমন্বয়ের আদর্শ কে প্রচার করেছিলেন? এটা হবে অপশান ক্ষয়েরটা, স্বামী বিবেকানন্দ। পরের প্রশ্ন, কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল কোথায়? এটা হবে ঝাড়গ্রামে, অপশান ক্ষয়েরটা। না, এটা একটু ভুল হলো। এটা কোল বিদ্রোহ কোথায় হয়েছিল, এটা উত্তর ঝাড়গ্রাম হবে না। এই ভুলের জন্য আমরা তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। এটা হবে ছোটনাগপুর, অপশান গ, এটাই তোমরা পড়বে, ঠিক আছে? আর ভারতের প্রথম অরণ্য আইন পাস হয়েছিল, এটা গয়েরটা 1865 সালে, ঠিক আছে? আচ্ছা, আর এরপরে তোমাদের এখান থেকে আর কিছু করতে হবে না, ঠিক আছে? তারপরে অন্য পাতায় আমরা দেখছি। এরপরে একদম তোমরা ঠিক ভুলেরটা দেখবে, ঠিক আছে? ঠিক ভুলে মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন উদয়শঙ্কর, এটা একদম ঠিক, ঠিক আছে? আর তারপরেরটা, ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম, এটা কিন্তু ভুল, ঠিক আছে? এই দুটোই করতে হবে। আর এরপরেরটা, জওহরলাল নেহেরু ম্যাচ যেটা আছে ওটা কী হবে? ওটা হবে লেদার ফ্রম এ ফাদার টু হিজ ডটার, এটা উত্তর হবে। আর কালীপ্রসন্ন সিংহ হবে হুতুম প্যাঁচার নকশা, ঠিক আছে? এগুলো ভালোভাবে করবে।
ঠিক আছে? আর ম্যাপ প্রথম পরীক্ষায় সাধারণত আসে না। তোমাদের যদি ম্যাপ স্কুলে বলে তাহলে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। তাহলে আমরা কিন্তু তোমাদের ম্যাপগুলো করিয়ে দেবো। ঠিক আছে? আর এরপরে যেগুলো আছে এগুলো দৃষ্টিহীনদের জন্য, কিন্তু তোমরা তাও এগুলো একটু দেখে যাবে। ফোর্ট উইলিয়াম কলেজ তৈরি হয়েছিল, এটা দরকার নেই। হ্যাঁ, বারাসাত বিদ্রোহের নেতা কে ছিলেন এটা পড়বে তিতুমির। ঠিক আছে? আর সেগুলো সেরকম কিছু দরকার নেই। আর 19 শতকে এইটা বিবৃতি ব্যাখ্যা। 19 শতকে বাংলা নবজাগরণের ব্যাপ্তি ছিল সীমিত। এটা কেন? কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল মানুষের মধ্যেই সীমিত ছিল। ব্যাখ্যা ৩ এরটা হবে। ঠিক আছে? যারা ইংরেজি শিখেছিল তারাই শুধুমাত্র এই নবজাগরণের অংশ হতে পেরেছিল আরকি। ঠিক আছে? আর এরপরে ৩ আইন পাস হয়েছিল ১৮৭২ সালে। কেন? কারণ এর উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ ও বহুবিবাহ নিষিদ্ধ করা এবং বিধবা বিবাহ আইনসিদ্ধ করা। অপশান ৩ এরটা। ঠিক আছে? এই দুটো। আর এখান থেকে কিছু নেই। এইগুলোই তোমরা ভালোভাবে তৈরি করো। এর পরের ক্লাসে আমরা তোমাদের এরকম আরও কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব।